মুক্ত হস্তে দান করেন। হ্যাঁ, মুক্ত 100, হস্তে। 100 আমি এই যে আমি দিলাম 500 দান। এবারে ধর। এই যে মুক্ত হস্তে দান হচ্ছে। দাঁড়াও। ভাড়া দিয়ে দেন। এই নেন এটা নিয়ে ভাড়া দিয়ে যাই গ্রামে। বুঝলাম না, ও কি ভিক্ষুক? হ্যাঁ আম্মা, কত কম বলেন? 5, 6, 7, 800 টাকা মুক্ত হস্তে দান দিয়ে দিছি। যা। ওই কি লিখে দিছেন এটা? দান করছি তোরে, দান। যাওয়ার তো ভাড়া নাই পকেটে। আছে টাকা আছে? মনে হয়তো না। তোমরা একটু সাইডে চাপো তো। দুলে ভাই কি করেন? বুঝলাম না জামাই, কি হয়েছে, সমস্যা কি? ওই যে আপনার গ্রামে শিল্পপতি জামাই থাকে না, ওকে খুঁজতেছি। ওই দেখতেছি না তো আব্বা। ওই শিল্পপতি জামাইকে কি দাওয়াত দেন নাই আব্বা আপনি? আমি সব কাজে সবাইকে ডাকি না। আমি ফোন দিছি, জামাই আসবে। কেন ফোন দিছ? ডাকাতি করছে কোন বাসায় জানি। দেখি জাল টাকা নেই রে। আরে বলো না। জামাই বুঝলাম না কিছু। আরে জাল টাকা হইবো এটা। আর আমার ডাকাতি করছে এটাও। এত টাকা। দেখি গনি গনি কত? 1, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ। তোমার চেয়ে বেশি আছে। ওই এনে আর 10 লাখ টাকার একটা চেক আছে। ওই আব্বারে ব্যাংকের থেকে তুলে লিতেলাম। এই কই তুমি? তোমার মেয়ে জামাইদেরকে ডাকো। জামাইরা কই সব? এদিকে আসো। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমাদের সবাইকে ডাকলেন, কিছু কি বলবেন আব্বা? হ্যাঁ অবশ্যই, বলার জন্যই তো ডাকছি। শোনো, আমি চিন্তা ভাবনা করছি আমাদের গ্রামে কিছু অসহায় দুস্থ পরিবার আছে, তাদের সবাইকে আমি ঘর করে দেব এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ আব্বা, খুব সুন্দর চিন্তা ভাবনা করতেন। তুমি কত টাকা দিতে পারবা? আমি ওই আব্বা লাখখানিক দিয়ে দিব আব্বা। আমি তাইলে লিখবো বড় জামাই। লেখো। তুমি? আমি 2 লাখ লেখেন আম্মা। তুমি? আমারও 2 লাখ লেখেন। হ্যাঁ, সবার ছোট জামাই। তুমি কত টাকা দিবা? ওই লাখখানেক দিন মনে। আমি তো ভাবছিলাম যে তোমরা এক একজনে অন্তত মিনিমাম 10 লক্ষ করে টাকা দিবা, একেবারে কম হইলেও 5 লাখ টাকা করে দিবা, কারণ তোমরা সবাই তো পয়সাওয়ালা এবং প্রত্যেকেই ইস্টাবলিশড। এই তুমি 10 লাখ টাকা দাও আব্বুরে। আব্বা, আপনি যেহেতু বলছেন দিয়ে দিব, 1,05,000 টাকা দিয়ে দিব আব্বা। দেখো 5 লাখ। এই তুমি কত দিবা? ওই 5 লাখই লেখেন। আর তুমি? আমার একটু কম লেখেন, আমার 4 লাখ লেখেন। কম কেন লাগবে? 5 লাখ টাকা লাগবে আব্বু। ওই ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাইতেছি তো। আব্বু যেটা বলছে সেটাই হবে। আর এই যে হিরো হীরালাল, তোমার কত টাকা লাগবে? ওই আব্বা 5 লাখই লেখেন। তুমি তো সব জামাইয়ের থেকে অনেক বেশি পয়সাওয়ালা, তুমি তো আরো বেশি টাকা দিতে পারতা। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু মুখ ফুটে বলে ফেলছেন, আরো 1 লাখ টাকা লেখেন। একটু চাপো তো আম্মা, একটু হাতটা সরান তো। কি করছ জামাই? কি করছাছো? কইবা তো। দেখি একটু চাপো তো, দেখি তোমার পাটা সরো, দুলা ভাই কি করেন? দেখি এদিক দিয়ে দেখি, পাগুলো উঠাও তো একটু একটু, দেখি দেখি দেখি। দুলা ভাই কি হইলো? তোমরা একটু সাইডে চাপো তো। দুলে ভাই কি করেন? বুঝলাম না জামাই, কি হয়েছে, সমস্যা কি? ওই যে আপনার গ্রামে শিল্পপতি জামাই থাকে না, ওকে খুঁজতেছি। ওই দেখতেছি না তো আব্বা। ওই শিল্পপতি জামাইকে কি দাওয়াত দেন নাই আব্বা আপনি? আমি সব কাজে সবাইকে ডাকি না। আমি ফোন দিছি, জামাই আসবে। কেন ফোন দিছো? ও তো আমাদের মেয়ের জামাই, ওর তো এখানে থাকা দরকার, তাই না? কিসের দরকার? ওর কি দেওয়ার মতো অ্যাবিলিটি আছে? 10টা টাকা দিতে পারবে? অ্যাবিলিটি নাই, তারপর ওরা বলবো যে যতটুকু পারে দিবে, সাহায্য করবে। তুমি ওকে আসতে বলার আগে কি আমার অনুমতি নিছ? আসসালামু আলাইকুম আব্বা। যাইছে। শালার পুতে আয় আমার পাউডার মধ্যে হাত দেয়। পায়ে হাত দিবে না, কোন হাত দিব আর? ভাইরা ভাই হেই বেড়া, কোলাগুলি করি। ধর বেড়া, এদিক যা। হেট। বড় জামাই ওদিকে যান। বুঝলাম
কেমন আছেন? আরে সরো। চাপেন চাপেন। এই এনে ব বসে কথা বলেন। নিচে ব। আম্মা এই কিলে গাইতে কইছেন? জামাই আমার মেয়ে আসে নাই। ধান ধান উঠেছি তো ওই সিদ্ধ করতেছে। ও আচ্ছা, বলো। কি বলবো রে, বলবো? হ্যাঁ, মাথা না বলবো? কেলে গাইছস? আম্মাই তো আম্মা কেন এই তুমি ওরা কেন আসতে বলছো? আরে আল্লাহ, তুমি সব জামাইকে দাওয়াত দিছ, তাহলে কি জামাই বাইরে পড়ে নাকি? সব জামাইদের ডাক দিছি, সব জামাইদের অ্যাবিলিটি আছে, ওর কি আছে? ওর অ্যাবিলিটি আছে, যতটুকু সাহায্য করতে পারবো ততটুকু তো দিবি। মাথা আছে, 10টা টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আম্মা আমি বুঝলাম না, ও কি আমাদের সাথে যায়? এই তুই কেন আসছিস কেন? ওই আম্মা আইতে দিছে। তুই আম্মা আসতে বলছ আর তুই চলে আসলি? হ্যাঁ জামাই তো হ্যাঁ আম্মা আপনি একটু চুপ থাকেন। এই যে জুতাটা দেখছস, হ্যাঁ এই জুতাটা আমাদের দেশি টাকায় 50,000 টাকা। তোর কি 50 টাকা দেওয়ার ক্ষমতা আছে? তুই কেন আসছস? আচ্ছা ওই কিলে গে ডাকছেন কোন? শোনো জামাই, এই, কি কইবা? আরে বলি না, কি বলবা তুমি? বইলাই দেখি। কি বলবা? আচ্ছা। একজন 6 লাখ, একজন 5 লাখ, একজন 4 লাখ, ওর তো 4 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। ও 2000 5000 1000 যা পারে তাই তো দিবে। কি হয়েছে? 2000 5000? আব্বা রাগ করেন না, ওর যেহেতু অ্যাবিলিটি নাই, এক কাজ করেন আর 2 লাখ টাকা লেখেন, আমি ওরে দান করলাম, ওই টাকাটা আপনাকে দিবে। কেন তুমি দিবা? ও যতটুকু পারে অতটুকুই দিবে। মানে কি কাজে বলেন না? তোর আমি বলি না। কথা বলবা না, তুমি বইলা দিলাম, আবার কথা বলো। আপনারা কি বলবো, কচুরা বলবো? হ্যাঁ, আরে বলেন না, অসুবিধা কি? শুনতে যখন চাইতেছেন বলি। এই যে আব্বা, গ্রামে গরিব মানুষ আছে না, ওনাদের বাড়ি তুলে দিব। এখন আমাদের সব বোনের জামাইরা কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখও দিতেছে। আপনার তো 4 টাকা দেওয়ার মুরুদ নাই, আপনি শুনে কি করবেন? দিতে পারবেন? 10 লাখ কেটা দিছে? 10 লাখ কেউ দেয় নাই জামাই। দেয় নাই মা, দিব। তুমি এত কথা কেন বলো? হ্যাঁ, বড় জামাই শুধু 6 লাখ দিছে আর 5 লাখ আর চাইলে। 6 লাখ দিছে, ও যদি ইচ্ছা করে 50 লাখ টাকাও দিতে পারবে। ঘোড়ার ডিম দিবে, চাইতে 6 লাখ দিছে। ওর তো 50 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। 2 লক্ষ টাকা ওরা দান করে দিচ্ছে এখন এই মুহূর্তে। 2 লক্ষ টাকা নিবে কেন? ও কি ভিক্ষুক? তার চাই তো খারাপ। ওই বাড়ির জামাই। আমার জামাই, ওরা যেরকম এই বাড়ির জামাই, ওই বাড়ির। আমার জামাই। আব্বা আম্মা এটা কি বললো? ওর সাথে আমাদের তুলনা করছে, আমরা কারা? হ্যাঁ বিশিষ্ট শিল্পপতি। সি 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 আব্বা, সি কি আমরা বলবো? এখানে থাকুম না। না না, এখানে অপমান হচ্ছে, আমরা এখানে থাকবো না। আমাদেরকে। আমরা চলে যাবো। তাহলে যাও, দাঁড়ায় রইছো কেন? চলে যাবো আম্মু, থাকতে আসি না। এই চলো। এই সব দাঁড়া, এখানে কে যাবে? যাইতে হলো তোমার এই ফকিন্নির মেয়ের জামাই এখান থেকে যাবে। বুঝলাম না, তোমরা সবাই মিলে জামাই অপমান করতেছো কেন? সবাই এখানে এই স্ট্যাটাসের সাথে চলে, আব্বা এদের লেভেল আছে। ওর কি আছে? তোমার মেয়ে ওর কাছে থাইকা যদি সুখে থাকে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা আছে, কেন থাকবে না? ওয়াই নট? এই তুই এখানে যে আসছস, এখন তোরে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। যাওয়ার ভাড়া আছে? মনে হয়তো না। এই হ্যাঁ, ভাড়া দিয়েছি। সবাই এই ভাই আমি 100 মুক্ত হস্তে দান করেন। হ্যাঁ, মুক্ত 100, হস্তে। 100 আমি এই যে আমি দিলাম 500 দান। এবারে ধর। এই যে মুক্ত হস্তে দান হচ্ছে, দাঁড়াও। ভাড়া দিয়ে দেন। এই নেন, এটা নিয়ে বা দিয়ে যাই গ্রামে। বুঝলাম না, ও কি ভিক্ষুক? হ্যাঁ আম্মা কত কম বলেন? 5 6 7 800 টাকা মুক্ত হস্তে দান দিয়ে দিছি। যা, ওই কিলে গে দিছেন এটা? দান করছি তোরে, দান। যাওয়ার তো ভাড়া নাই, পকেটে আছে টাকা আছে? মনে হয়তো না, এই জন্য দান করলাম। যা আচ্ছা যা, টাকা দাঁড়ায় রেছিস কে? যা জামাই, যা। এমন করতেছো কেন? এই আম্মা আপনি চুপ থাকেন। এই তোর আম্মার চুপ করতে বল। আচ্ছা ওই আপনার প্যান্টের ভিতরে 2টা বিসি আছে, এটা কি কেউ জানে? ছি ছি ছি। আব্বা ছি, কিছু বলবেন? হ্যাঁ কি বলে, কোনো শরম টরম নাই আপনার? অশিক্ষিত গ্রামের লোক তো, মুখে যা আসে তাই বলে, পরিবেশ বুঝে না, কোন পরিবেশে কোন কথা বল। আমার বড় আমি, করো। বড় ফকির বাচ্চা। ভদ্রতা বজায় রাখা কাজ করো। এই বেটা তোর তো বড় বড় বুই রয়ে গেছে গা। ঠিক আছে, আমার দেখলে সালাম দিতে 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 মুখ শুকায় পালায় দুলা বেটা। ভাই কত শিখে আসছে আমাদেরকে। কি একটা ব্যাগ নিয়ে আসে দেখ তো। 6 লাখ কেটা দিছে? এটা দেখি এটি দেখে কি করবি তুই? 6 লাখ দিছে জামাই। হ্যাঁ দিছে মাত্র। এই যে এই জামাই। বাবা রে বাবা, 6 লাখ মাত্র? মনে হইতেছে কি বাবা রে বাবা, তার কোটি টাকা দেওয়ার ক্ষমতা আছে। আমাদের 10 লক্ষ টাকা দিবে, এই কারণে বলতেছে। শিল্পপতি। উনি কত দিছে আব্বা? 4 লাখ মাত্র। এই বেটা 4 লাখ দিচ্ছস, জীবনে হাতে নিচ্ছস একবারে? 4 লাখ মাত্র। আপনি কত দিছেন ভাই? 5 লাখ। মাত্র 5 লাখ টাকা? ওরা দুজনেই 5 লাখ আছে। ভাইজান দেখছেন আপনি
5 লাখ বলে মাত্র, এই কি 5,000 মনে করছে নাকি? দাঁড়ান আম্মা। জামাই এখন তুমি কয় টাকা দিতে পারবো বাবা? কত দিব আর 200-300 টাকা? আচ্ছা ওর সামর্থ্য অনুযায়ী তো দিবে তাই না? তুমি কোনো কথা বলবো না, সবাই তো সবার সামর্থ্য। আবার কথা বলো তুমি। মনে হয় যে বিক্রি টিকা করে আনছে তো ওইগুলো আমি দিতেছে খুচরা খাচরি। আর আবার চুপ থাক। এই চুপ থাকো সবাই, এখানে কোনো কয়েন টয়েন বের করো না। ক্যাশ ক্যাশ বের করো। থাকলে তো বের করবো ক্যাশ। আপা দেখো ডাকাতি করছে কোন বাসায় জানি। দেখি জাল টাকা নেই রে। আরে বলো না জামাই বুঝলাম না কিছু। আরে জাল টাকা হইব এটা। আর মনে ডাকাতি করছে এটাই হবে। দেখি গনি গনি কত। 1 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ। তোমার চেয়ে বেশি আছে। ওই এনে আর 10 লাখ টাকার একটা চেক আছে, ওই আব্বারে কোন ব্যাংকের থেকে তুলে লিতেলাম। 18 লাখ টাকা দিছে আব্বা, বড় দামের নামে লেখেন 18 লাখ টাকা। এত টাকা তুমি কই পাইছো? কোন দাম চুরি করে আনছে, তোদের কোনো সমস্যা? চুরি করে আনছে মনে হয়। ডাকাত ঢুকছে বাসায়। ওই আপনার জামাই আছে না, ঘুষ খায়। আমার জামাই জীবনে ঘুষ খায় না। আমি একদিন আপনার জামাইয়ের অফিসে গেছিলাম একটা ফাইল লয়ে, কখন? 4 লাখ টাকা ঘুষ চাইছে। অপমান করে দিয়ে আসছি, 2টা থাপ্পড়ও দিয়ে আসছি। বুঝলাম না, আমার জামাইয়ের সাথে কি আমার দ্বন্দ্ব বাজাইছে এখানে? ওই থাপ্পড় 2টার কথা কি মনে আছে? এখানে আসেন আপা। আপনার জামাই কি করে জানেন? আদম ব্যবসা করে, আদম বেচে। তো কি হয়েছে? কর্ম করে। ওই মিথ্যা কথা কয়া মানুষের কাছ থেকে টাকা কামাই করে। আজের আপনার সাল পারেন না তো। এই মানুষের টাকা নিয়ে এরপরে দিয়া ভিসা দিতাছি, কালকে পাঠামো পরশু পাঠামো। আমরা কিন্তু ওই আদম ব্যবসা করি না। চুরি করেন। এই আপনার হাজবেন্ড আছে না, আপনার শ্বশুর বিভিন্ন জায়গায় সুদের টাকা লাগায় রাখছে, ওই টাকা কালেকশন করে আপনার এই সমস্ত কাপড় চোপড় কিনে টাকা দেয়। দিয়ে টাকার ব্যবসা করে, বুঝতে পারছেন? ওটা সুদের টাকা বলে না। তো তো ভালো একটা ব্যবসা। আর এই যে ভদ্রলোক, আপনার তো মোটামুটি পেটটা আগের থেকে একটু বড় হয়েছে, আগে তো অনেক স্লিম ছিলেন, একটু বেশি কামাইতেছেন তো। শোনেন আব্বা, এই যে টাকাটা দিছি না, ধান বিক্রি করা টাকা, বছরে 5-6 কোটি টাকার ধান উঠে আমাদের। মাছ আছে না, বছরে আমরা 3-4 কোটি টাকার মাছ বিক্রি করি। যাওলা। জাউলা না, সবজি আছে না, 80 থেকে 90 লাখ টাকার সবজি বিক্রি করি পার ইয়ার। আপনি কি অফিসার? আপনি তো জুতা এক জোড়া পায়া দেন আর বগলের নিচে খাতা একটা লান, হে বেটা টাকা দেস না কা, নালে কিন্তু তোর দোকান লাগাই দিমু। ঠিকই তো আছে, টাকা নিলে টাকা দিতে হবে না। আমরা আবার মানুষের রক্ত চুষে টাকা নি না। এই ব্যবসার পরে আর কোনো ব্যবসা নাই তো? টাকার ব্যবসা তো। ওই আপনি যে গ্রামে মানুষে এই যে বাড়ি করে দিবেন, এই হারাম টাকা দিয়ে করে দিয়েন না, তাহলে কি হইব জানেন? আপনার সোয়াবের জায়গায় গুণ হইব। কিন্তু আমি যে 18 লাখ টাকা দিছি না, একদম ঘাম জড়ান না, হালাল, 100% হালাল টাকা। এই টাকাটা দিয়ে যদি আপনি একটা লোকের যদি একবেলা ভাত খাওয়ান, আপনার অনেক সোয়াব হইব। দেখছ? আর টাকার মধ্যে কি লেখা আছে এটা হারাম টাকা? এই কথা বলবো না। আর যদি লাগে আপনার, আমার বললেন, আরো 15-20টা লোকের ঘর করার টাকা আমি দিয়ে দিবনি। আব্বুর কাছে আমাদের কিভাবে শ্বশুর বানাইতেছে হারামজাদা। ভাইয়া আসি, দাঁত থাকলে আমাদের গ্রামে যান, জামাই যায়েন আপনারা কার বাচ্চা যাবে? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আছে না ওই পুরুষ যারা, এগো ঘোরা ফালায়।
আসি আব্বা। জামাই খাওয়া দাওয়া করে যাও। আম্মা, কোলে বসে রাখো। ওই আয় চলো। আব্বা কইছে একটা গাড়ি কিনবো, ওই শোরুমে বইয়া রয়েছে, ও আচ্ছা আচ্ছা এই জন্য ওই শোরুমে যাম। আচ্ছা, বেড়ে নিয়ে দিলে আইসো। কি গাড়ি কিনবে জামাই? ওই গ্রামে চালাইবো তো, প্রথম চাইছিল BMW কিনবো, ওই পরে নিষেধ করছি যে আমাদের তো কাঁচা রাস্তা, পরে কইছি যে আব্বা নোয়া গাড়ি কিনো, তাইলে ওই রাস্তায় চলতে পারবো। আচ্ছা জামাই। আসি বাইরা ভাই, আসসালামু আলাইকুম। জামাই আমার মেয়ে নিয়ে আইসো আবার। ব্যান গাড়ি কিনতে দেবে এখন। এই যে কজনের নাম লেখছো ক্রস দাও, কারোই তো টাকা দেয় নাই, দেওয়ার কথা। তুমি করস দাও ধরো। বুঝলাম না আব্বু, এটা আমার কোন ধরনের কথা কইছো? আব্বা এটা কি ধরনের কথা হইলো? বাসায় ডাইকেই না অপমান করতেছো? কাজটা ঠিক করতেছো না আব্বু? এখানে থাকবো না। আয় চলো। চলো চলে যাই। এই জামাই আমার চোখ খুলে দিয়ে গেছে, অন্ধ ছিলাম। আমি একজন সৎ মানুষ, ফরেজগার মানুষ। আমি আমার জীবনে যা কিছু করছি আমি সততা দিয়ে অর্জন করছি। কোনো অসৎ টাকা পয়সা দিয়ে আমি কোনো কিছু করি নাই এবং ভবিষ্যতেও করব না। আর কেউ কারো কোনো অসৎ টাকা আমার হাতে দিলে আমি সেটা নিবও না। আপনি আমারে অপমান করতেছেন। আদম ব্যবসা করো, মানুষের সাথে চিটারি বাটপারি ব্যবসা। সৌদি আরব পাঠাবো, দুবাই পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, জাপান পাঠাবো, চীন পাঠাবো, টাকা পয়সা নিয়ে চুপচাপ বসে থাকো। তারপরে দেখা যায় যে ইন্ডিয়ার থেকে ফেরত আসে, নতুবা কারো জায়গায় বিক্রি হয়ে যায়, গোটা পরিবার সাফারার হয়। অভিশপ্ত টাকা। তুমি টাকার ব্যবসা করো, সুদের ব্যবসা, সুদের বিজনেস। চি 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 চি, আল্লাহ পাক সবচেয়ে বেশি লানত দিচ্ছে এটার মধ্যে। তুমি ঘুষখোর, তুমি দুর্নীতিবাজ। তোমাদের টাকা নিয়ে আমি অসহায় দুস্থ মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব, ঘর তুলে দেব। সততা কাকে বলে শিখো, শুধু দামি দামি পোশাক পরলে হয় না। তোমাদের মতো আমিও অন্ধ হয়ে গেছিলাম। আমি তো ভাবছিলাম সামান্য একটা কম দামি লুঙ্গি পরে আসছে, একটা পুরনো গেঞ্জি পরে আসছে, ও তো 10 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। কিন্তু ও যে এত টাকা দিবে আর ও এত টাকার মালিক আমি কল্পনাও করি নাই, আমি কখনো ভাবি নাই। আর ভাববো কিভাবে? ওর চলাফেরা একেবারে সিম্পল, যে যার এত টাকা পয়সা থাকে সে কেন ফুটানি করে না, সে কেন দামি কাপড় চোপড় পরে না। এখন আমি শিক্ষা নিলাম, বুঝলাম শুধু দামি দামি পোশাক গায়ে দিলে মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হইতে গেলে ভালো একটা মনের দরকার হয়। এই আব্বা, তোমার লেকচার বন্ধ করো তো। আম্মা, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দাও। এই জোসনা, এদের সবাইকে ডিম ভুনা দিয়ে ভাত দে। গরু মাংস আর মুরগির মাংস ফ্রিজে উঠাই রাখ। আম্মা তুমি কি কইলা? শুনছ নাই? সামনে ডিম বোনা দিয়ে আমরা ভাত খামু? খাইলে খানা ফেলে তুইলে যা। চলেই যাবো, খামু না। আয় চলো। এই যে 5 লাখ 6 লাখ 4 লাখ লেখছো, টাকা কি নিয়ে আসছিলা? আব্বা এত টাকা কি কেউ ক্যারি করে? ব্যাংকে থাকে। 10 লক্ষ টাকা ক্যারি করে নিয়ে আইছে, আবার 10 লাখ টাকার একটা চেক। কেন? ওর ভিতরে সৎ সাহস আছে, সততা আছে, তোমাদের ভিতরে তো নাই। আর থাকবে কোত্থেকে? তোমরা নিজেরাই তো ক্রিমিনাল, আর ক্রিমিনালরা সবসময় ভয়ই পায়। আর এই যে বিখ্যাত ব্যক্তিরা, কুখ্যাত স্বামীদের স্ত্রী এ বাড়িতে তখনই আসবেন যখন সৎ উপার্জনের টাকা খাবেন এবং সৎ উপার্জনের টাকা ব্যবহার করবেন, ঠিক তখন এই বাড়ির গেট দিয়ে ঢুকবেন। আদারওয়াইজ আমার এই বাড়ির গেটের সামনে আসবেন না কোনোদিন আর। যান। আব্বা শোনো, টাকা সৎ বা অসৎ হোক, টাকা টাকাই। হয় টাকা টাকাই। আরে তোর জামাইরে তো তুই টাকা কামাই দিবি, শরীর বেচ চইলো। এই চুপ করো তো আব্বা। বদমাইশ। টাকা ছাড়া এই দুনিয়া চলে না। হ্যাঁ চলে না, আমরা চলতেছি না, ও চলতেছে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলতেছে না। আসলে কি জানো, অসৎ চিন্তা ভাবনা যারা করে এরা অসৎভাবে উপার্জন করে। আব্বা আমি একটা চিন্তা ভাবনা করছি। বলো। এই আদম ব্যবসাটা না ছেড়ে দেব। হ্যাঁ? খুব খারাপ একটা ব্যবসা আব্বা। সবাই দেখলে সালাম দেয়, পিছনে বকা দেয়। চিন্তা ভাবনা করছি একটা মুদির দোকান দিব, চা পান বিড়ি সিগারেট চাউল ডাল হাবিজাবি বিক্রি করব। ওইখান থেকে যা ইনকাম হবে, যদি 10 টাকাও ইনকাম হয় না আব্বা, হালাল ইনকাম, ভালো লাগবে আব্বা। ওই টাকা কেউ দিতেও ভালো লাগবে, নিজের খাইতেও শান্তি লাগবে আব্বা। বাচ্চা কাচ্চারা খাওয়াইল আব্বা, মনের ভিতরে একটা তৃপ্তি পাবো আব্বা। এই কাজটা যেদিন করবা সেদিন সবার আগে সর্বপ্রথম তোমাকে আমি জড়ায় বুকে নেব। আসলে হয়েছে কি, ওই দুলাভাই এসে আসলে যেভাবে কথাগুলো বলছে আমার ভিতরে নাড়া দিছে। আমি আসলে ওইভাবে কখনো চিন্তা করি নাই, এখন চিন্তা করে দেখলাম আমি জীবনে বড় ভুল করছি। আর আমার যত টাকা আছে না আব্বা, সব আমি আব্বা মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দেবো, নতুন করে জীবন শুরু করব। এই তুমি থাকবে না আমার পাশে? শোনো, এই যে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। জি আব্বা। কথাটা সবসময় মনে রাখবি। জি আব্বা। ও কিন্তু আমাদের সবার দৃষ্টি খুলে দিয়ে গেছে। ঠিক আছে আব্বা। যাও যান, খারাপ দিয়েছেন কে? ডিম বোনা দেওয়া ভাত খান গা। কিছে আপনার কিছে? কি হয়েছে বুঝো না? যে জামাই এতদিন হেলাবেলা করছো, এই জামাই তোমার চোখ খুলে দিছে, এই জামাই আমার জামাই। আর ও চাইতে না, জামাই বললে মানি না। থ্যাংক ইউ, এর লেগে তো তোমার এত ভালোবাসি আমি। চলো খারাপ